আসসালামু আলাইকুম। চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি দেখাবো চুলায় পারফেক্ট কেক তৈরির রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক এর পুরো প্রস্তুত প্রণালী। কেকটি তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম। ডিমের কুসুম আলাদা করে সাদা অংশ একটি পাত্রে নিয়ে নেব। এখন এর মধ্যে চিনি দিচ্ছি 1 কাপ পরিমাণ। একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোমতো এগুলোকে মিশিয়ে নেব। একটু ধৈর্যের সাথে সময় নিয়ে এই কাজটা করতে হবে। ডিমে ফোমি ভাব আসা পর্যন্ত একটু ভালো মতো বিট করে নিতে হবে। ডিমে ফোমি ভাব চলে আসছে, এখন চলে যাচ্ছে নেক্সট প্রসেসে। একটি বোলের মধ্যে ওই যে ডিমের কুসুমগুলো আলাদা করে রেখেছিলাম না, ওইটা দিয়ে দেব। আর সাথে দেব 1 চিমটি পরিমাণ লবণ আর হাফ কাপ পরিমাণ তেল। একটু নেড়ে শুকনো উপকরণগুলো দিয়ে দেব। একটি চালনি নিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, 1 চা চামচ বেকিং সোডা আর 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এখন এগুলোকে ভালোমতো চেলে নেব। সব উপকরণগুলো একটু ভালোমতো আবার মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব ফোম করে রাখা ডিম। এ পর্যায়ে খুব আলতো হাতে মিশিয়ে নিতে হবে, নয়তো আবার ডিমের ফোমি ভাবটা চলে যাবে। তখন দেখা যাবে কেকটা আর স্পঞ্জি হবে না। হাফ কাপ পরিমাণ দুধ একটু একটু করে নিয়ে একটি পারফেক্ট ব্যাটার তৈরি করে নেব। দুধটা একবারে দেওয়া যাবে না, একটু একটু করে দিয়েই ব্যবহার করতে হবে। এখন দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চকলেট এসেন্স আর সবশেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার। ব্যাটারটি তৈরি হয়ে গেল। এখন একটি কেক মোল্ডের ভিতরে পেপার দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। কেকের ব্যাটারটি মোল্ডের ভিতরে ঢেলে নেব। 2-3 বার ট্যাপ করে নেব, এতে করে ভিতরে কোনো বাবলস থাকলে সেটা বের হয়ে আসবে। একটি কড়াইয়ে বালি নিয়ে 4 থেকে 5 মিনিট প্রিহিট করে নেব। এখন বালির উপরে একটা স্ট্যান্ড দিয়ে কেক মোল্ডটি বসিয়ে দিচ্ছি। ঢাকনা লাগিয়ে দিয়ে চুলার আঁচকে একদম লো ফ্লেমে রেখে অপেক্ষা করব 40 থেকে 45 মিনিট পর্যন্ত। 40 মিনিট পর ঢাকনা খুলে দেখে নেব কেকটি ভালোমতো বেক হয়েছে কিনা। একটি কাঠি নিয়ে নিলাম, কাঠির গায়ে কিছু লেগে নেই, তার মানে কেকটা খুব ভালোভাবে বেক হয়ে গেছে। এখন মোল্ডটা ঠান্ডা হলে এর ভিতর থেকে কেকটা বের করে নেব। দেখতেই পাচ্ছেন কত পারফেক্ট একটা কেক তৈরি হয়ে গেল। এখন আপনাদেরকে ভিতরটা একটু কেটে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর স্পঞ্জি আর সফট হয়েছে কেকটা। তৈরি হয়ে গেল স্পঞ্জ কেক। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।